লাগামহীন স্বর্ণের দামে দোকানে কমেছে বেচাকেনা। অনেকেই আসছেন পুরাতন স্বর্ণ বিক্রি করতে, আবার যারা আসছেন তারাও প্রয়োজনের তুলনায় কিনছেন অনেক কম। এদিকে বিশ্ববাজারের তুলনায় দেশে বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ট্রাম্পের শুল্ক যুদ্ধ সহ নানা সমীকরণে দাম আরও বাড়তে পারে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানগুলো ঘুরে দেখা যায় অনেকেই আসছেন পুরনো স্বর্ণের গহনা বিক্রি করতে। দাম বেড়ে যাওয়ায় এই প্রবণতা বলছেন বিক্রেতারা। তারা জানান নতুন গহনা কেনার ক্রেতাদের সংখ্যা কমছে। ক্রেতারা বলছেন অতিরিক্ত দামের কারণে নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। এই দাম বাড়ার কারণে আমাদের এখন সেল একেবারেই কম, মানে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। এরকম কেনার সাথে বিক্রি করার জন্য আসে বেশি, কিন্তু আমরা তো সেই তাদেরকে যে কিনে কিনে রাখবো, আমাদের তো অর্থের যোগান দিতে হবে। স্বর্ণটা আকাশচুম্বী হয়ে গেছে, আমাদের নাগালে বাড়ি চলে গেছে। এখন আগে আমরা যেরকম চিন্তা করতাম যে কোনটা অনুষ্ঠানে প্রিয়জনকে স্বর্ণ উপহার দেওয়া, এখন এটা একটা আকাশ মানে কল্পনা স্বরূপ চলে গেছে। এদিকে দেশের বাজারে দফায় দফায় সমন্বয় করলেও বিশ্ববাজারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 2023 সালের জানুয়ারি থেকে 2025 এপ্রিল পর্যন্ত দেশের বাজারে ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে 83,000 টাকা। সবশেষ হিসেবে দেশের বাজারে স্বর্ণের ভরি ছাড়িয়েছে 1,72,000 টাকা, আর বিশ্ববাজারে দাম 1,56,000 টাকা। বাড়তি দামের পেছনে স্বর্ণ আমদানি জটিলতা, বাড়তি শুল্ক সহ নানা যুক্তি ব্যবসায়ী নেতাদের। যেহেতু গোল্ড ইম্পোর্টের কোনো সোর্স নেই, আমরা গভর্নমেন্ট থেকে গোল্ড পাচ্ছি না, এবং বাংলাদেশে যে রিফাইনারি এটা চালু হওয়ার কথা ছিল সেটাও চালু হয়নি। তো আমাদের সোর্সটা কি? আমাদের সোর্সটা হচ্ছে যে লোকাল সোর্সের উপর ডিপেন্ডেন্ট। আমরা হাই প্রোডাক্ট হাই ভ্যালু দিয়ে কিনে আমি তো অল্প দামে বিক্রি করতে পারবো না। জয়েন্ট স্টকে এই গোল্ড ইন করা যায়, তখন আপনি দেখবেন যে ওয়ার্ল্ড মার্কেটে যে গোল্ডের দাম আছে তার সাথে বাংলাদেশের গোল্ডের দামটা ম্যাচ করে যাবে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রতি আউন্স $3,700 পৌঁছাতে পারে। এর ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি 2 লাখ টাকার মাইল ফলক ছুঁতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বর্ণের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সমিত ঘোষ। সমিত ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা যেমনটা আমাদের প্রতিবেদনেও দেখেছি এবং আমরাও অনেকটা জানি যে বিশ্ববাজারের সঙ্গে কিন্তু বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের অনেকটা পার্থক্য থাকে, কিন্তু যখন আপনারা দাম নির্ধারণ করেন, গত কয়েকদিনেও আমরা দেখেছি বেশ কয়েকবার দাম বেড়েছে, তখন বলা হয়ে থাকে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম বৃদ্ধি হয়েছে। এটা আসলে কেন হয়? জি, ধন্যবাদ আমাকে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে সংযুক্ত করার জন্য। আসলে আপনারা প্রতিবেদনে অনেক কিছু তুলে ধরেছেন। এটা সত্য যে আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করেই আমাদেরকে দামটা দিতে হয়। আমরা যদি প্রতিদিন আমরা আসলে রেটটা চেঞ্জ হয়, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করি, কারণ বাংলাদেশে একটা বুলিয়ন মার্কেট আছে। গোল্ডের দাম আসলে আমাদের মূল সোর্সটাই হচ্ছে সেই বুলিয়ন থেকে পিওর গোল্ডটাকে যে রেটে কিনতে হয় তার উপরে বেস করে একটা ন্যূনতম প্রফিট ওটার মধ্যে অ্যাড করে তারপরে আমরা বাংলাদেশ জুয়েলারি সমিতি রেটটা নির্ধারণ করে থাকি। হ্যাঁ, এটা সত্যি যে আন্তর্জাতিক বাজারের থেকে আমাদের এখানে কিছুটা দাম বেশি থাকে, কারণ এই ক্ষেত্রে আমাদের দেশে একটা শুল্কের ব্যাপারও আছে। প্রতি ভরি গোল্ডে আপনারা জানেন যে ব্যাগেজ রুলের মাধ্যমে আমাদের এখানেও পিওর গোল্ড আনার একটা সুযোগ আছে। ওখান থেকে 4,000 টাকা প্রতি ভরি দিয়ে একজন প্যাসেঞ্জার পিওর গোল্ড আনতে পারে। এছাড়াও আমাদের এখানে ইম্পোর্টও হয়, সেটা 2,000 টাকা দিয়ে। সেই স্ল্যাব হিসাবে সরকারি সেই ট্যাক্স যোগ করে একটা ন্যূনতম প্রফিট ধরে আমরা এটা করি। আর মূলত আমাদের মূল সোর্সটা হচ্ছে তাঁতীবাজারের বুলিয়ন মার্কেট। সেখানে যে রিফাইনারি গোল্ডটা হয় সেই গোল্ডটা দিয়ে আমরা আসলে আমাদের এই চাহিদাটা মেটাই। এবং আমরা বর্তমানে যে আপনাদের প্রতিবেদনে বলেছেন, এটা খুবই সত্য কথা যে ট্রাম্পের যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের তার যে ডিউটি স্ট্রাকচার, বিভিন্ন দেশে যে ট্যাক্সের পরিধি সে যেভাবে করে এটা আরোপ করেছেন, তাতে এই গোল্ডের দাম এই কারণেই এরকম ভাবে ইনক্রিজ করছে। গোল্ডের দামটা এই পর্যায়ে চলে গেছে এবং আমরাও ধারণা করতেছি এটা ভবিষ্যতে হয়তো বা আরো বাড়ার সম্ভাবনা আছে। এবং আপনাদের এই প্রতিবেদনে উঠে এসেছে হয়তোবা 2 লক্ষ টাকার কাছাকাছি বা 2 লক্ষ টাকা এই রেটটা চলে যাওয়াটা হয়তোবা সময়ের ব্যাপার মাত্র। সমিত ঘোষ, আমরা প্রতিবেদনেও যেমনটা দেখেছি যে অনেকেই হয়তো গোল্ড যতটা কেনার প্রয়োজন ততটা কিনছে না, প্রয়োজনের তুলনায় হয়তো কমই কিনছে। তারপরেও আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দাম বেড়েছে, আগের তুলনায় আপনাদের ক্রেতা কিরকম এবং আপনাদের মুনাফা কিরকম হচ্ছে?
আমাদের আসলে আমরা চাইলেও গোলটাকে আসলে কিন্তু রেট ওইভাবে করে ধরতে রাখতে পারবো না, কারণ আমাদের কিন্তু বাই এবং সেলের রেট একটাই, ওইখান থেকে আমরা কিছুটা ডিডাকশন করে কাস্টমারকে টাকাটা ফেরত দিই। তো আমরা যদি আজকে এই আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় না করি, ধরেন আজকের বিদেশের মার্কেটে যদি 1,70,000 টাকা হয়, আমাকে ওইটার সাথে সামঞ্জস্য করে আমাদের রেটটা দিতে হয়। যদি আমাদের এখানে কম থাকে, তাহলে এই দেশ থেকে সমস্ত গোল্ড বিক্রি হয়ে পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আবার আমরা চাইলেই কমায় রাখবো, ব্যাপারটা এরকম না, কারণ ক্রেতারা শুধু কেনে না, বিক্রিও করে। এবং এটা খুবই সত্যি কথা, দাম বাড়ার সাথে সাথে আমাদের ক্রেতা অনেকাংশেই কমে গেছে। এখন যার আগে প্রয়োজন ছিল 10 ভরি, এখন সেটাকে কম করে হয়তো বা দামের কারণে সেটা 3 ভরি, 4 ভরি, 5 ভরির মধ্যে নিয়ে এসে করতেছেন। কিন্তু দামের কারণে আসলে আমাদের ব্যবসাটা তো অবশ্যই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি। আপনারা আপনাদের ব্যবসার জন্য সামনের দিনগুলোতে যেহেতু আশঙ্কা করা হচ্ছে গোল্ডের দাম আরো বাড়বে, হয়তো 2 লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পরিকল্পনা করছেন? আমরা আসলে এখন চিন্তা যেগুলো করতেছি, আমাদের দেশের, আপনারা জানেন যে আমাদের দেশের কারিগর যারা আছে, যারা এগুলা তৈরি করে, তাদের হাতের কাজ খুবই সুন্দর। এবং এখন আমাদের যে মান, সেটা আন্তর্জাতিক যে কোনো মানের তুলনায় তাদের সমতুল্য। কোনো অংশেই কোনো দিক দিয়ে আমাদের এই প্রোডাক্ট আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট। আমরা এখন যেটা করতেছি, যেহেতু এটার প্রাইস অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা করতেছি বা করছিও আমাদের প্রোডাক্ট গুলাকে হালকা করে, ছোট করে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিভাবে আনা যায় সেটার জন্য কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি। এবং দাম বাড়ার সাথে সাথে সেই জিনিসগুলো আরো হালকা করে কিভাবে মানুষের মধ্যে আনা যায় এটা নিয়ে কাজ করছি। সমিত ঘোষ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।